নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন, গ্রামের বাড়ির ছোট্ট ছোট্ট আম হয়েছে, মানে এখন তো গুটি আম, এখন আমের কিন্তু সেইভাবে আটি হয়নি। আমরা আটি শুদ্ধ আমের আচার তো অনেকেই খেয়েছি বা বানিয়ে থাকি, কিন্তু যাদের বাড়িতে গাছ আছে দেখবেন একটু হাওয়া দিলে বা প্রত্যেক দিনই প্রায় বেশ কয়েকটা করে আম পড়ে, তো অনেক আমই কিন্তু জমে যায়। তো সেই আমগুলো দিয়েও কিন্তু আচার বানানো যায় এবং সেটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আর যাদের বাড়িতে প্রচুর আম গাছ আছে তারা আম ডাল বা আমের টক তো প্রচুর খাওয়া হয়ই, সাথে যদি একটু এই গুটি আমেরও আচার বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই মজাদার হয়। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো তার জন্য গাছ থেকে বেশ কিছু আম যেগুলো পড়ে গেছিলো সেগুলোই কয়েকটা জমিয়ে রাখা হয়েছিল, বেশ অনেকগুলোই আম। তো সেই আমগুলোকে দেখুন কেমনভাবে বানানো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমগুলোকে ছাড়িয়ে একটু জলে মানে ভিজিয়ে রেখে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে এই যে গুটি আমে যে কষ ভাবটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। চাইলে আপনারা এই জলে একটু লবণ ফেলে দিয়ে ভিজিয়ে রাখলে আরও ভালো ফল পাবেন। আর আজকে সদ্য কেটে নেওয়া কিছুটা আম আর কয়েকদিন 2-3টে রোদ খাওয়ানো লবণ হলুদ দিয়ে মানে শুকিয়ে নেওয়া কয়েকটা আম ছিল। তো সেই দুরকম আমি একসাথে মিশিয়ে আজকে আচারটা বানাচ্ছি। আপনারা চাইলে দিনের দিন কেটেও এভাবে লবণ হলুদ মাখিয়েও করতে পারেন, অথবা কয়েকদিন আগে থেকে কেটে একটু রোদ খাইয়ে নিয়েও সেই আমটা দিয়ে আচারটা বানাতে পারেন। তো এখানে কয়েকটা মানে মশলা নেওয়া হয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা এলাচ, আর এখানে আছে 5 ফোড়ন আর মৌরি। তো আমাদের এই আচারের জন্য এই মশলাগুলো লাগবে, আর লাগবে চিনি। তো এবারে মশলাগুলোকে একটু কিন্তু ড্রাই রোস্ট করে নেব, তার জন্য চলে যাচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াটাও সুন্দর গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি গোটা মৌরিটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এবারে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো এটাকে দিয়েও একটু হালকা ভেজে নেব। তো সমস্ত মশলাগুলো যখন ভাজতে থাকবেন দেখবেন একটা কি সুন্দর স্মেল বেরোচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে এবার গোটা এলাচ, এটা দিয়েও একটু হালকা নেড়ে তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা, এগুলোকেও একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে লোতে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো সমস্ত কিছুকে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিলাম। আর এবার সবশেষে দেয়া হলো তেজপাতা। এখানে 3টে তেজপাতা দেয়া আছে। তেজপাতাটা ভাজার পরে আপনাদের দেখিয়ে দেব কেমন সুন্দর হাত দিয়ে ভাঙলেই মানে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখন বুঝতে হবে কিন্তু তেজপাতাটাও এদের মানে সমস্ত মশলার সাথে সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। তো এগুলো আমার ফ্রাই করা কমপ্লিট। আর এবারে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো তারপরেই এইগুলোকে শিলে কিন্তু গুঁড়ো করে নেওয়া হবে, যেহেতু খুব মিহি হবে না, মানে সামান্য একটুখানি দানা দানা থাকলে বেশি টেস্টি হয়। তো এগুলোকে শিলে একটু মানে ফ্রাই করা হবে। তো দেখুন, তার আগে এই যে তেজপাতাটা দেখতে পাচ্ছেন, তেজপাতাটা কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিলাম হাত দিয়ে ভেঙে, যে কত সুন্দরভাবে এটা ভেঙে গেল। তো ওটা তো ড্রাই রোস্ট করবোই, তার আগে ভাবলাম যে কড়াইটা বসিয়ে দিয়ে একটু সামান্য সাদা তেল, 5 ফোড়ন দিয়ে আমগুলোকে এবার দিয়ে দেওয়া হচ্ছে। এখানে তো আগেই বলেছিলাম যে 2 রকমের আম আছে, আজকে কেটে নেওয়া আম আর 2টো রৌদ্র খাওয়ানো লবণ হলুদ মাখানো আম। তো সেগুলোকেই কিন্তু আবার এর মধ্যে দিয়ে ফ্রাই করে নেওয়া হচ্ছে। সব আমগুলোকেই একসাথে দেয়া হলো। এভাবে বানালেও কিন্তু টেস্টটা খুবই সুন্দর হবে। তো গাছের আম তো বেশ অনেকটা আমেরই আচার হচ্ছে। আর আচার খেতে আমরা গরমকালে কে না ভালোবাসি। গরমকালে
ভাত খেতে বসলেই সে ভাতের শেষ পাতেই হোক বা শুরুতেই হোক টক খেতে কিন্তু ভালোই লাগে। অনেকে আম ডাল, আমের টক এগুলো তো খুবই ভালো লাগে। তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে বাটাবাটি শুরুও হয়ে গিয়েছে, আর সমস্ত কিছুকে সুন্দর করে বেটে নেওয়া হচ্ছে। আর আমার মা তো এক্সপার্ট হাতে চটজলদি বাটতে মানে খুবই ভালো পারে। তো শিলে বাটা মায়ের কাছে মানে তুলনা হয় না, এত চটজলদি বেটে ফেলে। তো আমি তো পারিই না এভাবে বাটতে। তো যাই হোক, একদম বাটা হয়ে গেছে কিন্তু। আর তেজপাতাগুলো দেখুন একটু হাত দিয়ে ভেঙে নেওয়া, তার সাথে একটু শিলনোড়াতেও প্রেস করে দেওয়া হয়েছে। এবার দেখতে পাচ্ছেন বেশ কিন্তু সুন্দর আমটা ভাজা ভাজাও হয়ে গেছে, হালকা একটু নরমও হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব চিনি। তো এখানে পরিমাণ মতন চিনি দিতে হবে। আপনারা যদি আরেকটু টকটক খেতে চান তাহলে আরেকটু কম পরিমাণেও দিতে পারেন। তো আমরা এখানে বড় মানে মাঝারি সাইজের একটা বাটির 1 বাটি পরিমাণে চিনি কিন্তু অ্যাড করলাম। এগুলোকে এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে এবং চিনিটাকে লো ফ্লেমে আমের সাথে ভালোভাবে মেশার জন্য অপেক্ষা করতে হবে। তার জন্য বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আর 2-3 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন চিনিটা বেশ কিন্তু গলতে শুরু করেছে, কিছুটা গলেও গিয়েছে। আর এরপরে আমটা আরও সেদ্ধ হয়ে আসবে। তো আমি আরেকটু নেড়ে ছেড়ে কিন্তু আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার ফলে দেখুন আরও কিন্তু মানে আমটা থেকে প্রচুর মানে হয় জল বেরিয়েছে কিনা বলতে পারবো না, তবে চিনির রসেই কিন্তু আমটা ফুটছে। তো এই পর্যায়ে আর একটুখানি আমটাকে ফুটিয়ে নিলেই কিন্তু প্রায় আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে গুটি আমের আচারের এই রেসিপিটি। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো মিনিট 5-7 ফুটিয়ে নেওয়ার পরে বেশ কিন্তু এটা মানে গামাখা হয়ে এসেছে বা আঠালো টাইপের হয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু যে আমরা ভাজা মশলার ড্রাই রোস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা হোমমেড সম্পূর্ণভাবে, তো সেটা কিন্তু অ্যাড করে দেওয়া হলো। আর এই যে একটু ঝোলঝোল দেখতে পাচ্ছেন, আচার জিনিসটা তো আপনারা জানেনই যে একটু রেখে দিলে কিন্তু আরও মানে অনেকটাই আঠালো হয়ে যাবে। তো এটাকে ঠান্ডা করা মানে তারপরে গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে এবং ঠান্ডা করার পরে দেখছেন এটা অলমোস্ট ডান, এবং এটাকেই আমাদের সার্ভ করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।